নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই, আর সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন বলে বলে হারাচ্ছেন শুভেন্দু অধিকারী প্রতিটা ক্ষেত্রে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, বাংলার বুকে এই দুটো নাম সবার কণ্ঠে আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠলেই সবার আগে সবাই বলেন শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে হারিয়েছিলেন নন্দীগ্রামে। মানে আমি জিতবো, মমতা ব্যানার্জি হারবে, এই কথাটা প্রথম থেকে দৃঢ়ভাবে বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবং ফলত হাতের পাঞ্জা কেটে ফেলে দেবো বলা মদন মিত্র পাঞ্জা কাটেননি, কিন্তু দেখতে হয়েছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। যদিও সবাই মিলে বলে লোডশেডিংয়ে জেতা নেতা, লোডশেডিং অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু আসল সত্যি হচ্ছে মমতা ব্যানার্জি হেরে গেছিলেন এবং নন্দীগ্রামে তাকে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আবারও যেন শুভেন্দু অধিকারী হারিয়ে দিল আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসলে ঘটনাটা আপনাদের সামনে পরিষ্কার করে বলি। আপনারা সবাই জানেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এবং তারপরে তিনি প্রেস কনফারেন্স করে অনেক কিছু বলেছেন, সেগুলো নিয়ে নয় পরে কথা বলবো। কিন্তু তিনি আজকে চেয়েছিলেন গোটা বাংলা জনগণ বুঝুক যে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই লড়ছেন। অর্থাৎ পুরো কনসেন্ট্রেশন, অর্থাৎ পুরো লোকের মনোযোগ বা মনোসংযোগ একদিকে যাক, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অধিকারের দাবিতে লড়াই লড়ছেন। এটা ছিল আজকের পুরো দিনের একটা বলতে পারে তৃণমূলের চমক বা মমতা ব্যানার্জির চমক বা রাজনীতির মাইলেজ পাওয়ার জায়গা। দুর্নীতি করে বিভিন্ন জায়গায় যেভাবে 100 দিনের টাকা আটকে আছে, মানে দুর্নীতির জন্য যেভাবে বাড়ি তৈরি, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটাকে বাংলা আবাস যোজনার মোড়কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চালানোর চেষ্টা করেন, সেই সমস্ত আবাস যোজনা থেকে শুরু করে সবেতে দুর্নীতির জন্য টাকা যখন আটকে আছে, তখন দিল্লিতে গিয়ে মানুষকে, মানে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা যে দেখো তোমাদের জন্য আমি লড়াই লড়ছি এবং কেন্দ্র থেকে টাকা আদায় করে নিয়ে আসছি। দেখুন, কেন্দ্র টাকা দেবে কি দেবে না, দুর্নীতির হিসাব মমতা ব্যানার্জি দেবেন কি দেবেন না, এবং শেষ পর্যন্ত বলবেন তুই টাকা দিয়েছিস, তুই হিসাব দিবি, এসব তো পরে হবে। কিন্তু এই কথা বলে বা এই সমস্ত করে গোটা রাজনীতির মানচিত্রে নিজের জায়গা তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে বাংলার বঞ্চিত মানুষদের কাছে একটা জায়গা দেখানো যে দেখো আমরা দিতে চাই কিন্তু কেন্দ্র দিচ্ছে না, তাই দিচ্ছে না, এই যে একটা মাইলেজ পাওয়ার ব্যাপার ছিল পলিটিক্যালি, সেটা কিন্তু কার্যত জল ঢেলে দিলেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল, মানে তৃণমূল কংগ্রেসকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে। আজও সেটা হলো। দিল্লিতে যখন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটা মাইলেজ পাওয়ার জায়গায় যখন প্রেসের সামনে বাইট দিচ্ছেন মমতা ব্যানার্জি, আর ঠিক তখনই বিধানসভায় গিয়ে 4 জন বিধায়ককে নিয়ে সোজা চলে গেলেন নবান্নে শুভেন্দু অধিকারী। ডাটা দিয়ে এখানে বলে গেলাম মুখ্য সচিব দেখা হয়েছে, আমরা বললে ঢুকতে দিত না। আমরা 144 ধারা এখানে থাকে, ওই জন্য আমি সহ 4 MLA এসছি, নট এক্সিডিং 5। উই আর ল অ্যাবাইড পিপল। আধ ঘন্টা আগে TA2CS কে ফোন করেছি, উনি দেখবো করেছে, আমরা অপেক্ষা করিনি। দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনা বলছেন, এখানে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি। ডক্টর শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি, বিশাল লামা, আমাদের SC ST MLA-রা, আমরা জল বার্ধক্য ভাতা দেওয়া হয় না। একজন সাংসদ বলেন আমি 70,000 বার্ধক্য ভাতা দেব। এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি চলছে। করাপ্টেড গভর্নমেন্ট। এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, টাকা কিভাবে নষ্ট হয়েছে। বলছি কিছু আশ্বাস পেলে शुभेंदु का हिंदी में बोल दीजिए। चीफ सेक्रेटरी ने क्या कहा? चीफ सेक्रेटरी में भ्रष्टाचार, परिवारवाद, तुष्टीकरण का राजनीति और भाजपा MP MLA को ये लोग एडमिनिस्ट्रेटिव में नहीं बुलाता है। प्राइम मिनिस्टर का पास जाकर रो रहा है,
रुपया दो। यहाँ बंगाल में सब बीजेपी एमपी एमएलए को ये लोग इग्नोर करता है, नेग्लेक्ट करता है और जनता को डिप्राइव करता है। ये प्रोटेस्ट करने के लिए स्टेट सेक्रेटरिएट में हम लोग आया, 144 आया, इसलिए 4 आदमी आया, एमएलए लोग आया और मुख्य सचिव का पास हम लोग का जो प्रोटेस्ट वो दर्ज कराया। চিন্তা করুন আপনি, গোটা বাংলার মিডিয়া হামলে পড়লো একদম নবান্নেতে। এই মুহূর্তে আপনিও দেখছেন তার জন্যই যে কেন শুভেন্দু অধিকারী হারিয়ে দিল আরেকবার, অর্থাৎ সবার নজর কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে। তার মানে কার্যত সমস্ত মাইলেজটা কিন্তু চট করে টেনে নিয়ে চলে এলেন শুভেন্দু অধিকারী, তাই না? শুভেন্দু অধিকারী টোটালটাই টেনে নিয়ে এলেন একদম তার নিজের কাছে, অর্থাৎ বাংলায় কিভাবে মানুষ বঞ্চিত হচ্ছে, বাংলায় কেন্দ্র কত টাকা পাঠিয়েছে না পাঠিয়েছে সমস্ত কিছু নিয়ে হিসাব নিয়ে তিনি পৌঁছে গেলেন নবান্নর গেটে এবং সেখানে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে আজকে দেখা করলেন। যে কথাটা ঘুণাক্ষরে বাংলার কোনো মিডিয়া টের পায়নি। বাংলার মিডিয়া টের পেলেই বা অন্যান্য মিডিয়া টের পেলেই নবান্ন সজাগ হয়ে যেত, হয়তো মুখ্য সচিব চলে যেতেন, কিন্তু এক্ষেত্রে যাওয়ার কোনো জায়গাও ছিল না। একদম আচমকা হানা, সংসদ ভবনে আচমকা হানা দেখে আমরা অনেকে চমকে গেছিলাম। বিধানসভা থেকে বেরিয়ে গিয়ে একদম নবান্নে আচমকা হানা দেবেন শুভেন্দু অধিকারী, সত্যি বলতে কি আমিও ভাবিনি। তাই এই যে হানাটা দিলেন, মানে একদম চলে গেলেন গিয়ে, গোটা বাংলার মানুষের নজর এখন একটাই দিকে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সেই কাজটা করলেন যেটা দরকার ছিল। বাংলার মানুষকে বোঝানো হচ্ছে যে কেন্দ্র দিচ্ছে না তাই পাচ্ছ না, কিন্তু কেউ বোঝাচ্ছে না বা বলছে না যে বাংলার জনগণ বঞ্চিত হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে দুর্নীতি। প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ 100 দিনের কাজের ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে, আমার আপনার টাকা, কষ্টার্জিত অর্থ, টাকা যেটা আমরা ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স কেউ ফাইল করেন, কেউ পরোক্ষ ট্যাক্স দেন, অর্থাৎ প্রত্যক্ষ কর বা পরোক্ষ কর। মানে আপনি ট্রেনে চললেও যে ট্যাক্স দেন, একটা ট্যাক্স লাগে। আপনি যা কিছু কেনেন, যদি নুন কেনেন সেটা তো একটা ট্যাক্স লাগে। তো সেই ট্যাক্সের টাকা আমরা দিই পরোক্ষভাবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের দেওয়া করের টাকা, যেটা 100 দিনের কাজের জন্য লাগতো, যে টাকাটা কেন্দ্র থেকে দিয়েছিল, সেই টাকাটাকে কিন্তু দুর্নীতির জন্য, হিসাব না দিতে পারার জন্য এখনো পর্যন্ত কেন্দ্র ছাড়ছে না। কাজে এই জায়গাটা জনগণের সামনে নিয়ে আসারও কিন্তু খুব দরকার ছিল। আর তাই শুভেন্দু অধিকারী এই জায়গাটা যেটা করলেন, এর ফলে গোটা বাংলার কেন গোটা দেশের জনগণও ভাববে হ্যাঁ এটা করে দেখালো কিন্তু শুভেন্দু অধিকারী। আর বাংলার জনগণ এই মুহূর্তে বুঝতে পারছে যে কি হচ্ছে, অর্থাৎ পুরো কনসেন্ট্রেশনটা কিন্তু টেনে নিয়ে এলো শুভেন্দু অধিকারী, একদম টেনে নিয়ে এলেন নবান্নতে। কাজেই দিল্লি থেকে নজর সমস্ত লোকের ঘুরে গিয়ে চলে আসবে পশ্চিমবঙ্গে, এবং কি হচ্ছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন, কেন দুর্নীতি হয়েছে, কেন টাকা আটকে আছে, সবটাই সামনে আনলেন। কাজেই শুধু নন্দীগ্রামে তিনি হারিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে এটা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু হারিয়ে দিলেন এই মুহূর্তে দিল্লির বুকে মমতা ব্যানার্জি যাওয়া এবং তার পরিকল্পনা সবটাকে। কি আমি ঠিক বললাম? যদি মনে আমি ঠিক বলেছি আপনি কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় না আমি ভুল বলছি তাও জানাবেন। আগামী দিনে এই পশ্চিমবঙ্গের বুকে যা কিছু করা, তার যোগ্য প্রতিবাদ বা প্রতিরোধ করার জায়গায় আমার মনে হয় শুভেন্দু অধিকারী একমাত্র ঠিক নেতা, তাই না? জানাবেন এটাও। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। নজর রাখুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।